চলে এলাম রান্নাঘরে। আজকে এইটা দিয়ে আর আলু দেবো, দিয়ে একটা মুগের ডাল করবো। ছেলে কি যেন ফেলে রেখে গেছে, আবার এসছে। এইটা হবে, ভাত বসে গেছে। আর এই যে চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছের ঝাল করব। চলো, ছেলে বেরোলো, আবার এসছিল। ছেলে বেরিয়ে আবার আসলো, ফোন ফেলে গেছিল। এই হয় আমাদের। দরজাটা বন্ধ করে দে। চলো এবার আমি কাজে লেগে যাই। ভাত হয়ে গেছে, তারপরে এবার আমাকে ছাদে দৌড়াতে হচ্ছে। এই দেখো না, ওয়াশিং মেশিনে কাপড়গুলো দেবো, চলো আমার সঙ্গে। এই যে কাপড় জামা নিয়ে চলে এসেছি, এবার ওয়াশিং মেশিনে দিলাম। এই দেখো, আবার বৃষ্টি, রোদ বৃষ্টির খেলা শুরু হয়েছে। দেখো কি মেঘ, রোদ বৃষ্টির খেলা। এই দেখো, এরকম মেঘ জমছে, আর একটু করে বৃষ্টি হচ্ছে, আর আবার রৌদ্র। এই দেখো আকাশ, এই দেখো মেঘ, এই দেখো কি মেঘ। এই মেঘটারই আবার বৃষ্টি হবে। এদিকটা আবার একটু পরিষ্কার, আর মেঘও আছে। কি মেঘ, দেখো কি মেঘ, এই মেঘেরই আবার বৃষ্টি হবে। চলো কাঁচাটা শুরু করে। বলতে বলতে বৃষ্টি এসে গেল। কি বৃষ্টি বলো না, এই মেঘটুক জমেছে, এই মেঘেই বৃষ্টি হবে। বলতে বলতে বৃষ্টি এসে গেল। দেখো কি বৃষ্টি পড়ছে আবারে, বলতে বলতে বৃষ্টি এসে গেল। চলো এই চালিয়ে দিচ্ছি, হয়ে গেছে, চালিয়ে দিলাম। এবার হোক, পরে আমি আসবো। এখন তো এইরকম একটু ওয়েদার চলছে। চলো এবার রান্নাঘরে চলো। গুড আফটারনুন, জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। চলে এলাম নিচে। ওপরে তো ওই তো দেখালাম তোমাদের, রোদ বৃষ্টির খেলা চলছে। আর এখন আমার রান্নাগুলো সারতে হবে, বাড়িতে কেউ নেই। পায়েল গেছে মেয়েকে আনতে, একটা স্পেশাল ক্লাস ওদের হচ্ছে স্কুলে। আজকে তো ছুটি, আজকে শনিবার, আজকে তো ছুটি। তার জন্য দিয়েও আসতে হয়েছে, নিয়েও আসতে হচ্ছে, কারণ আজকে গাড়ি নেই। আর ছেলে আর হাজব্যান্ড একটু বেরিয়েছে কাজে। আর আমার এবার রান্নাগুলো সারতে হচ্ছে, আরও বাড়ির কাজকর্ম তো সব আছে। আর আকাশটা কখনো রোদ কখনো বৃষ্টি, যার জন্য প্রচণ্ড গরম। চলো এবার আমরা রান্নাঘরে যাই, আর কথা বাড়াচ্ছি না, চলো রান্নাঘরে। চলে এলাম রান্নাঘরে। স্নান কিন্তু আমার হয়নি, স্নান এখন দেরি আছে, কারণ এই গরম রান্না করে স্নান না করে ভাত খাওয়া যাবে না। তো রান্নাগুলো করি, একটু একটু করে দেখাবো তোমাদেরকে কি রান্না করছি। তোমাদের সঙ্গে সবজি ডালটা একটু শেয়ার করছি। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর হলো জিরে ফোড়ন দিলাম। আর আমার এখানে সবজি আছে কাটোয়ার ডাঁটা, আলু আর ঝিঙে, তোমরা অনেক সবজি দিতে পারো। আর এখানে ওই মশলা আদা জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা, একটু লাল মির্চি হলুদ, সব কিছুই, নুন তো দিয়েই দেবো। আর ডালটা ভেজে রেখে দিয়েছি, সোনামুগ ডাল। একটু সবজিটা নেড়ে নিয়ে তারপর আমি ডালটা দিয়ে দেবো। এইভাবে সবজি ডাল করলে খুব ভালো লাগে। তবে একটু থোড়, তারপর পটল নেই পটল, আমি কুমড়ো আর বেগুনটা দিই না, ওটা দিলে কীরকম ঘ্যাট ঘ্যাট মতো হয়ে যায়, ভালো লাগে না। কুমড়োটা ভেজে দেওয়া যায়, পরে নামানোর আগে দেওয়া যায়, সেটা খারাপ লাগে না, তবে থোড় দিলে বেশি ভালো লাগে। ডাঁটা, কাটোয়ার ডাঁটা দিয়েছি বলে সজনে ডাঁটাটা দিইনি। আর মূলোর সময় মূলো, শীতের সময় সবচেয়ে ভালো হয়, কপি টপি দিয়ে রান্না করলে খুব ভালো হয়। তবে এটাও ভীষণ ভালো হয় খেতে। এই মুগের ডালটা দিয়ে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি যেরকম রাখবো, আমি যদি বেশি একটু পাতলা রাখি পাতলাও রাখতে পারি, আর যদি একটু ঘন রাখি সেটাও রাখতে পারি। তো একটু ভিডিওটা বলছি, একটু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওরা তো এখন কেউ বাড়িতে নেই, সব আসবে, তোমাদের সাথে আবার দেখিয়ে দেব। মোটামুটি ডালটা এরকম হয়েছে, জলটাও দিয়ে দিলাম। একটু সবজি ডালটা তোমাদের সাথে শেয়ার করলাম। রান্না যখন করছি তখন আর কি একটু রান্না আমার দেখালে আমার মনটা ভালো লাগে। আর একটা রান্না করব, সেটা হলো দই চিংড়ি রেসিপি আমি দেবো না, ওটা অন্য দিন আমি রেসিপিটা দিয়ে দেবো। আজকে আমি রান্নাটা হয়ে যাওয়ার পরে তোমাদের দেখিয়ে দেব। তো একটু নুন মিষ্টি সবই দিয়ে দিলাম।
ওই যে এসে গেছে, ও ভিডিও করলে রেগে যায়। ওই স্কুল থেকে আসলে মুড ভালো থাকে না পুগুলুর। এই যে এসছে, সব ঢুকছে আস্তে আস্তে। কি হলো, তোমার মুড ভালো নেই? তোমার মুড ভালো নেই? আচ্ছা বলো না, কিছু বলো না। এই অরিশার আজকে স্পেশাল ক্লাস ছিল, আজকে শনিবার দিন স্পেশাল ক্লাস, শনিবার ছুটি। কিরকম বৃষ্টি আর কেমন গরম, কি করছে? তাই কেন রে? স্পেশাল ক্লাস তোমার, বলো তোমার মেয়ের ক্লাসের ব্যাপারটা একটু জানাও। স্পেশাল ক্লাস ছিল শনিবার, এরপর থেকে ট্রান্সপোর্ট না থাকলে আমি আর পাঠাবো না। এই বর্ষাকালে ওদের ওখানে যাওয়া খুব সমস্যা, প্রচুর জল জমে, প্রচুর জল জমে ওখানে, প্রচুর জল। এ বাবা, কত বড় একটা স্কুল! না না, সেটা বলতে হবে, ওদেরকে বলে দিতে হবে যেন স্পেশাল ক্লাস থাকলে গাড়ির ব্যবস্থা যেন করা হয়। বলে দাও, বিনোদকে বলো না। না না, সম্ভব না, এইভাবে গাড়ি থাকবে না, এরকম ভাবে ক্লাস করা সম্ভব না। কি খাবি কি খাবি কি খাবি? আর যাই, জামা কাপড় আগে ছাড়ো, আগে জামা কাপড় ছাড়ো, আগে জামা কাপড় ছাড়ো। কি এনেছে? মুড়ি, ডাটা, ডাটা তো আছে। হ্যাঁ, দইটা আনতে বলেছিলাম, দই দিয়ে যে চিংড়ি মাছ করবো। তো চলো, এই যে এক এক করে ঢুকছে, আমার হাজব্যান্ডও ঢুকলো, সবাই একসাথেই ঢুকলো, এক এক না, চারজনই একসাথেই ঢুকলো। তো এক একজন এক এক জায়গায় গেছিলো। হ্যাঁ, আর এই বাজার করলে মুড়ি নিলে কপিটা ভালো হবে, ডাটা, ভেন্ডি, পটল, উচ্ছে, আচ্ছা টক দই এনেছে। হ্যাঁ, টক দই দেখিয়েছি। তো চলো, ওটা ইয়েটা পোকা হবে না তো, কপিটা অসময়ের কপি তো। তো ঠিক আছে, চলো রান্নাগুলো সেরে নিয়ে তোমাদের সামনে আসছি। আমার ডালটা হয়ে গেছে, আমি এইরকমই রাখবো, এটা জমে যাবে, এত পাতলা থাকবে না। এটা যে যেরকম খুশি রাখতে পারো। আমি একটু মশলা দেব, সব মশলাই দেওয়া যায়, একটু গরম মশলাও দেওয়া যায়, তারপরে ভাজা মশলা যেটা সেটাও দেওয়া যায়, এরকম ভাজা মশলাও দিলাম, এমনিও মশলা দিয়েছি, খুব ভালো হয় খেতে এটা। তারপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খুব সুন্দর খেতে হয়। রুটির সাথেও ভালো লাগবে এই ডালটা, সবজিটা। আরও যত রকমের সবজি দেবো তত ভালো। তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেল। যারা ঘি খাবে ঘিও দিতে পারো। চলো, এরপরে এই দই চিংড়িটা রান্না করলাম, এটা রেসিপি আমি পরে দিয়ে দেবো, কেননা এটা দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। চলো ফিরে আসছি। স্নান করে চলে আসলাম, এখন খেতে বসবো। পায়েল খেতে বসে গেছে, ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, দুজন না তিনজনের। যে পায়েল খাচ্ছে, অন্ধকারে পায়েল, হাজবেন্ড, ছেলে, নাতনি সবার খাওয়া হয়ে গেছে। পায়েলকে বললাম আমারটা একটু পরে বা, আমি আসি পরে খাবো। তো চলো খাওয়াটা সেরে নিই, কী খাচ্ছি সেটা দেখাচ্ছি। এই যে সবজি ডাল, যেটা রেসিপি একটু তোমাদেরকে দিলাম সেইটা, আর এই যে চিংড়িটার রেসিপি আমি পরে দিয়ে দেবো। চলো খেয়ে নিই। এই যে সন্ধ্যাবেলার স্ন্যাক্স হচ্ছে বেবি কর্ন, এই যে রান্না করছে পায়েল। পায়েল ঝাঁজ উঠছে, এবার ইয়েটা চালা, আর চিমনি চালা রাখতে পারবে না। ওটা তৈরি করুক, তারপর দেখিয়ে দিচ্ছি। এটা কী দিয়ে ভাজলে? এটা নুন, হলুদ, চিনি, গোলমরিচ গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার, ওই যে ভেজে নিল, নিয়ে এবার এখানে পেঁয়াজ দিয়েছিস আর কি দিয়েছিস? পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আদা আর লঙ্কা। আচ্ছা, দিয়ে এটা মিশিয়ে দেবে, একটু মানে সস দিবি না? এটা কিন্তু এমনি খেতেও ভীষণ ভালো লাগছে। এটা আমার মেয়ে আসছে আর একটা কথা বলে নিয়ে আমাকে নিজে দিয়ে এসছে। এই সন্ধ্যাবেলা আমাদের এই চলছে বাবু, আর আসছে আর খাচ্ছে, লাস্ট অবধি থাকবে না মনে হচ্ছে। এটা এমনি খেতে সত্যি খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। চলো, এটাকে কি বলে? বেবি কর্ন, ক্রিপসি চিলি বেবি। কি বেবি কর্ন? ক্রিপসি চিলি বেবি কর্ন। আচ্ছা, তার সঙ্গে চা আছে, তবে এটা আমরা একার না, আমি একটুখানি খাবো, এখন সবাই খাবে। কর্তা খাচ্ছে, হাজব্যান্ডকে দিয়ে এসছে। ঠিক আছে, দে সবাইকে দে। চলো
এই হলো সন্ধ্যাবেলা। এবার রাতে কী হবে দেখিয়ে দিই। সন্ধ্যাবেলায় তোমাদেরকে দেখালাম কি খাওয়া হচ্ছে, পায়েল যে বানালো বেবিকর্ন। তারপরে আর আমার কিচ্ছু মনে নেই, কেননা আমার তো চোখ অপারেশন হবে, ওই নিয়ে আজকে ব্যস্ত আছি। তারপরে বেরোলাম একটু, আজ একটু দরকার ছিল, বেরোলাম। এইসব করতে করতে ব্যস্ত আছে। ভিডিওটা যে এডিট করবো সে আর হলো না, সব ভুলে গেছি। মানে ওইটা খাওয়া দাওয়ার পরে, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পরে আবার একটু বেরিয়েছিলাম। তারপরে যে রাতের খাওয়া দেখাবো, সে আলুর দমটা আমিই রান্না করলাম, সেটাও দেখাতে ভুলে গেলাম, সব মাথাতে ঘুরে গেছে। আলুর দম আর হলো রুটি হয়েছিল, ভাত ছিল, মাছ টাছ ছিল, সব কিছুই ছিল। তো সেগুলো কিচ্ছু দেখায়নি। তবে রাত্রে মাছ ভাত এইসব ছিল, রুটি আর একটা আলুর দম করলাম। এইসবতে মোটামুটি রাতের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন দেখো না, এসি 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 চালাইনি, এসি ছেলেরা চালিয়েছিল, আমরা চালাইনি, কারণ আমার আবার ঠান্ডা ফান্ডা লেগে গেলে মুশকিল আছে। চোখ অপারেশন আছে না, চোখ অপারেশন, সেটা তোমাদেরকে জানাবো 2-1 দিনের মধ্যেই হবে। ভিডিওগুলো তৈরি করে রেখে দিচ্ছি, না হলে পায়েল তো আমার অপারেশনের পরে পায়েল পারবে না। ভিডিওগুলো তো দিতে হবে, ভিডিও না দিলে তো অসুবিধা আছে না। যাই হোক, আর কথা বাড়াবো না, এখনকার মধ্যে ভিডিও এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। আর আমার চোখ অপারেশন হলে জানতেও পারবে তোমরা, অবশ্যই তোমাদের জানাবো, পায়েল ভিডিও করে জানিয়ে দেবে। চলো।